আমি আলেমদের সম্মান কামনা করেছি। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আলেম তারা যারা আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহর কালাম নিয়ে যারা ব্যস্ত থাকে। এক নাম্বার আলেমের গুণ হওয়া লাগবে এটা, অথচ এই গুণ এখন দিন দিন আলেমদের ভেতর থেকে উঠে যাচ্ছে। দুই নাম্বারে আলেম যারা, তারা আল্লাহর ইবাদতে নিমগ্ন হবে। এটা সবচাইতে বেশি পাওয়া যায় ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, আপনি যখন অবসর পাবেন তখন আপনার রবের দিকে মনোনিবেশ করেন। এটা সবচাইতে বেশি করা যায় জেলখানায় থেকে। আমার এই 33 বছর বয়সে 3 বছর ছিলাম ভেতরে, বাকি 30 বছরে আমি যা করেছি, এই 3 বছরে আমার মনে হয় 30 বছরের চাইতে বেশি হয়ে গেছে। ধরেন ওটা একটা ইবাদতের জায়গা, ট্রেনিং। ওখানে যে সমস্ত আলেমগুলো এখনো আছে, তারা যে ইবাদত বন্দেগী করছে, আল্লাহ যেন তাদের কবুল করেন, তাদের মাফ করেন। 3 নাম্বার আলেম হচ্ছে তারা যে মানুষগুলো সুযোগ থাকার পরেও আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে। এই 3টা গুণ অর্জনের মাধ্যমে প্রকৃত আলেম হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেন, আমিন। রিমান্ডে আমারে জিজ্ঞাসা করেছিল প্রথম মামলায় যে আপনি বলেছিলেন যে হক্কানি আলেম পাওয়া যায় 3টা জায়গায়, মাটির নিচে, জিহাদের ময়দানে, আর জালেমের জেলখানায়। কোথায় পেলেন আপনি? আমি একে হাদিসকে আমি বানাই। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে এটা লিখেছেন। আমরা অনেকেই, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে হক্কানি আলেম চিনতে ভুল করি। আমরা অনেকেই মনে করি হক্কানি আলেম মানে যে দরবারে বসে বসে শুধু হো হো করে এই লোকটা না। ইমাম ইবনে তাইমিয়া লিখেছেন, হক্কানি আলেম যদি কেউ দেখতে চাও, সর্বপ্রথম তোমার মাটির নিচে যাওয়া লাগবে, কবরে। মাটির নিচে হক্কানি আলেম আছে না নেই? ইমাম আবু হানিফা 8 বছর জেলখানায় থেকে জেলেই মারা গেছে। কথা বলেন না কেন? বিষ পান করে তাকে বের করে দিয়ে তিনিও শহীদ হয়ে মারা গেছে। এখন আছে কোথায়? মাটির নিচে। ইমাম ইবনে মালিক 42 দিন রিমান্ডে ছিল। হাত তার এখান থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। যত হক্কানি আলেম আমরা পৃথিবীতে নাম শুনি, সবগুলো এখন প্রায় মাটির নিচে। তিনি বলেন, 2 নম্বরে তোমরা যদি দেখতে চাও যে হক্কানি আলেম কোথায় পাওয়া যায়, জিহাদের ময়দানে যাও। নিজের বিবি, মাল, বাচ্চা, সম্পদ, সন্তান, প্রভাব, প্রতিপত্তি দুনিয়ায় একদিকে, খালি পায়ে খালি গায়ে শুধু তরবারি নিয়ে ছুটতেছে জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের নেশায়। এই মানুষগুলোর জীবনে একটাই আশা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন যে মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, এদেরকে মৃত বলবা না, এরা জীবিত, এবং আমি আল্লাহর কাছে এরা রিজিক পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফতি হারুন স্যার এখনই যদি মারা যায়, আর যদি ঈমান নিয়ে মারা যায়, কবরে দেবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে, এই শেষ। এর আগেও কিছু নেই, পরও কিছু নেই। যদি ঈমান নিয়ে মারা যায়, ইসরাফিল যেদিন ফৎকার দেবে সেদিন উনি উঠবেন। কিন্তু উনি যদি শাহাদতের মরণ পায়, কবরে দেওয়ার পরে আর ঘুমাবে না, উনি জীবিত। শুধু জীবিত না, জেগে থাকলে খাওয়া লাগে। কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত আল্লাহ জান্নাতের খাবারগুলো নিজে তাকে খাওয়াবে। 3টা বছর এই যে কোরআন শরীফ আমার সামনে, যতদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, একটা কথা শেষের দিকে বলতাম, আল্লাহ মরণ তো আজ হোক কাল হোক, মাস্ট বি আসবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, তুমি মেহেরবানি করে শাহাদতের মরণ আমারে দিও। আরো জোরে বলেন আমিন। এ দোয়া শুধু আমার একার দোয়া না, আমাদের সবার দোয়া। শাহাদতের মরণ যদি কেউ পায়, সে কিন্তু আর ঘুমাবে না, কারণ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে না, জেগে থাকলে খাওয়া লাগে।
আর যাকে তাকে আল্লাহ শাহাদতের মরণ দেয় না। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা তাফসিরে হক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে কিছু মানুষকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করতে চাই, যাদের ঈমান এবং কাজকর্ম প্র্যাকটিক্যাল লাইফ আমি আল্লাহর পছন্দ হয়। আপনি আশা করবেন না আপনাকে আল্লাহ আন্দাজে শাহাদতের মরণ দিয়ে ধন্য করবে না, হয়তো ঈমান দিয়ে মারা যেতে পারেন, কিন্তু শাহাদতের মরণ পেতে হলে আপনার প্র্যাকটিক্যাল লাইফের উপরে, আপনার কর্মজীবনের উপরে আল্লাহর খুশি থাকা লাগবে। শব্দের দিকে খেয়াল করে শোনেন। এই পৃথিবীতে কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, কত মানুষ কিডনি পচে মারা যাচ্ছে, বিছানায় ধুকে ধুকে প্যারালাইজড হয়ে মারা যাচ্ছে। কোরআনের পাখি কিন্তু 13 বছর জেলখানায় থেকেও মারা গেছে, এমনি মরে নাই, শাহাদতের মরণ পেয়েছে। আপনি বিশ্বাস না করলেও অসুবিধা নেই। 13টা বছর এক ঘরে ছিল, কই মরল না তো। সারা জীবনের তার মোনাজাতে এটা ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আর যাই করো আমাকে তুমি শাহাদতের মরণ দিও। আল্লাহ যেন শাহাদত কবুল করেন, বলেন আমিন।